এই দেখুন, এটা হচ্ছে লামায়ুরু মনেস্ট্রির সামনের ভিউটা। পুরো বালি পাহাড়, আর এটা হচ্ছে মনেস্ট্রিটা। এখানে লেখা আছে এটা নাকি টার্ন ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ ঘোরালে নাকি যদি কোনো পাপ থাকে তাহলে সেটা খণ্ডন হয়ে যায়। তো যাই হোক, আমিও সেই বিশ্বাস রেখে সেটাই করছি। যদিও আমি জানি যে কোনো কিছু করেই পাপ খণ্ডন করা যায় না, কর্মফল মানুষকে ভুগতেই হবে। যাই হোক, এখন আর এত ভারী ভারী কথা নাই বা বললাম। মনেস্ট্রির সামনেটা দেখুন কত সুন্দর। এটা হচ্ছে মেন টেম্পল, লেখা আছে। পুরো সাদা রঙের বিল্ডিংটার ওপরে কাঠের দরজা জানলা দেখতে অদ্ভুত সুন্দর লাগছে। এই মনেস্ট্রিটাও অনেকটা উঁচু, প্রতিটা সিঁড়িও যথেষ্ট খাড়াই। সামনে এই যে পাহাড়গুলোকে দেখতে পাচ্ছেন, এগুলোকে বলে মুনল্যান্ড হিল। শুধু রাতের বেলায় নয়, দিনের বেলায়ও সূর্যের আলো পড়ে এই মুনল্যান্ড হিলের যে কি অপরূপ শোভা, সেটা ভাষায় ব্যক্ত করা যাবে না কোনোভাবেই। সূর্যের তেজ যত পরিমাণে বেড়েছে, তত মুনল্যান্ড হিলেরও সৌন্দর্য উজ্জ্বলতা ঠিক একইভাবে বেড়েছে। এখানে ফটো তুলতে মোটামুটি ব্যস্ত। চলুন এবার ওঠা যাক মনেস্ট্রিতে। দাঁড়া একটু সাইডে। লামায়ুরু মনেস্ট্রির একটা ছোট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করছি। এটা হচ্ছে মেন টেম্পলটা। এখানে ফটো তোলা অ্যালাউ আছে তো বাপু? ভিতরে নেই, বাইরে। সিঁড়িগুলো দেখুন অনেকটা উঁচুতে। এটা হচ্ছে মনেস্ট্রিটা। এটাই হলো মূল টেম্পলের এন্ট্রান্সটা। এতদূর পর্যন্তই ভিডিও করা বা যে কোনো ফটো তোলা অ্যালাউ ছিল। এর ভেতরে আর কোনো রকম ভিডিও করা বা ফটো তোলা অ্যালাউ নেই। যাই হোক, এখানে ঢুকেই প্রথমেই চোখে পড়লো যে এই পুরো জায়গাটা সুন্দর করে কাঠ দিয়ে বানানো। দেখুন, এখানে সমস্ত কড়িবর্গাগুলোও কাঠ দিয়ে বানানো, আর যে পিলারগুলো দেখছেন এগুলোও কাঠের। আর কত সুন্দর করে যে লাল একটা রং করা আছে, আর সমস্ত দেওয়ালগুলো হলুদ রঙের কালার করা। আর দেওয়ালে যেই পেন্টিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সমস্ত হাতে আঁকা। একটু ভিডিও করছে, আমি একটু এসে দাঁড়ালাম। বারবার করে তো ভিডিওগুলো করা সম্ভব নয়। চলো ভেতরে যাই একটু। মনেস্ট্রিটাকে প্রায় মুড়ে রেখেছে এই মুনল্যান্ড হিল। এই পাহাড়টা ইয়েলোইশ গোল্ডেন একটা মাটি দিয়ে বানানো। পুরো পাহাড়টাই বলা হয়, এই পাহাড়টাকে নাকি দেখতে পুরো চাঁদের মতো লাগে। পূর্ণিমার সময় যখন পাহাড়টার উপরে চাঁদের আলো সম্পূর্ণভাবে পড়ে, তখন নাকি পাহাড়টাকে দেখতে একদম চাঁদের জমির মতো লাগে। যাই হোক, আমরাও গেছিলাম মুনল্যান্ড হিলে, কিন্তু বিশেষ খুব একটা ভিডিও করতে পারিনি।
তো আমরা এতটাই লাকি ছিলাম যেদিন আমরা মুনল্যান্ড হিলে গেছিলাম, সেটা পূর্ণিমার 1-2 দিন আগে ছিল। সেই জন্য রাতের যে সৌন্দর্যটা সেটা ক্যামেরাবন্দি করতে না পারলেও 2 চোখ ভরে দেখেছি। কারণ বেশি কথা বললে শ্বাসকষ্ট হচ্ছে, খুব কম কথা বলে চেষ্টা করছি ভিডিওটা করবার। দেখুন, এটা মনেস্ট্রির আউটসাইডটা, পুরো মনেস্ট্রিটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। ওই দিকটা তো আরো আছে জিনিস। বাপু চলো, এটা বাপু এসো। আচ্ছা, আমরা এখানে সিঁড়ি দিয়ে উঠছি, উঠে এখানে আর একটা রাস্তা। এই সব মনেস্ট্রিগুলোর ভেতরেই যে এত সুন্দর একটা বেলের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন, এই আওয়াজটা বিশ্বাস করবেন না, এত মানসিক শান্তি দিচ্ছিল না যেটা বলে বোঝানো যাবে না। আমি একটু মনে ঘোরালাম। হচ্ছিল বেশ কিছুক্ষণ ধরে চুপচাপ নিজের মতো ভাবে এখানে বসে থাকি। কিন্তু বেশিক্ষণ বসে থাকবার উপায়ও এখানে ছিল না, কারণ এই মনেস্ট্রিটা ঘুরতেই আমাদের বেশ কিছুটা টাইম লেগে গেছিলো। আর সব থেকে বড় কথা, আমাদের এই দিন আরও 2-3টে জায়গায় যাওয়ার ছিল। যাই হোক, কোথায় কোথায় গেছি সেগুলো সবই আপনাদের সঙ্গে একে একে শেয়ার করতে থাকবো, আপনারা দেখতে থাকুন। পুরো মনেস্ট্রিটা খুব সুন্দরভাবে সাজানো, অতি প্রাচীন যে সেটা এই কাজগুলো দেখলেই বোঝা যায়। পাহাড়ের এত উঁচুতে এত সুন্দর করে বানানো একটা মনেস্ট্রি, আমি যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করছি। সামনের রাস্তাটা দেখুন, নিচে অনেক বাড়ি, এগুলো অ্যাকচুয়ালি হোটেল, বাড়ি নয়। জায়গাটা খুব নিস্তব্ধ আর খুব নিরিবিলি, মনের একটা খুব শান্তি, আর প্রচণ্ড জোরে জোরে হাওয়া দিচ্ছে। আমি জানি না আমার কথাটা কতটা শোনা যাবে, কিন্তু আমি তাও যথেষ্ট জোরে জোরে কথা বলবার চেষ্টা করছি। হাওয়া এখানে প্রচণ্ড জোরে জোরে দিচ্ছে, আর হাওয়াটা যথেষ্ট ঠান্ডা হাওয়া, এতটাই ঠান্ডা যে পুরো কাঁপুনি লাগছে। এগুলো হচ্ছে রোড, এই রাস্তা দিয়েই আমরা ঘুরে 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 এলাম। জোরে এখানে হাঁটা যাচ্ছে না, বুঝতে পারছো তো, জোরে হাঁটলেই শ্বাসকষ্ট হচ্ছে। চলো, ঘুরে 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 আমরা আবার সেই জায়গাতেই এসে পৌঁছলাম। এটা দেখুন, পাথরের গায়ে কিছু একটা চিত্র আঁকা, যদিও সেটা বুঝতে পারছি না, এটা সম্ভবত বুদ্ধদেবেরই একটা চিত্র। হ্যাঁ, শিওর, বুঝতে পারছি না কতটা বোঝা যাচ্ছে সামনে থেকে। মোটামুটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আর পাথরের, এই যে পাথরের মধ্যে কত রকম লেখা খোদাই করা আছে, যেগুলো আমাদের পক্ষে কোনোভাবেই পড়ে ওঠা সম্ভব নয়, আমাদের পক্ষে শুধু ভিডিওটাই করা সম্ভব। এত নিরিবিলি, এত শান্ত একটা জায়গা, পাহাড়ের কতটা উঁচুতে। আমরা মোটামুটি সমুদ্রপৃষ্ঠ থেকে 13,500-14,000 ফিট উঁচুতে উঠে পড়েছি। ঘুরে 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 আমরা আবার সেই একই জায়গায় চলে এলাম।